ওয়েলকাম টু বলছি, ওদের ডায়লগটা যা যা করবে এটা হচ্ছে ডিপ পোর ক্লিনজিং রাইস ময়শ্চারাইজিং ব্রাইটেনিং ফেশিয়াল মাস্ক আছে। এটাতে এভাবে ঘষে ঘষে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো অনেকদিন পর চলে আসলাম একটা ব্লগ নিয়ে। বেসিক্যালি হচ্ছে চ্যানেলের কিছু সমস্যার কারণে চ্যানেলের আর্নিং অপশনটা অফ হয়ে যায়। আর যখন বেসিক্যালি যে কষ্ট করে কিছু করি আর সেখান থেকে একটা আসা অবস্থায় থেমে যায়, তখন কিন্তু বিষয়টা অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, ওই বিষয়ে কথা বলবো না বেশি একটা। তো যার কারণে ইরেগুলারিটি মেইনলি এই চ্যানেলে। সো আজকে অনেকদিন পর মনে হলো যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সবার সাথে। আমি কিছু স্কিন কেয়ারের জিনিস কিনেছি যেগুলো আমার খুবই পছন্দের, এবং আমি শেয়ার করছি হচ্ছে এই যে এই ব্র্যান্ডটা। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। মোমোস, এটা হচ্ছে ওয়েলকাম টু বলছি, ওদের ডায়লগটা আমার মনে চলে এসেছে। এটা হচ্ছে মিনিসো থেকে। আমরা মিনিসো কম বেশি আমরা সবাই জানি বা চিনি। এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড। সো মিনিসোর জিনিসগুলোও কিন্তু ভালো, তবে প্রাইসটা অনেকটাই বেশি। তো মিনিসোর মতোই এই যে একটা শপ ধানমন্ডি 27 নাম্বারে, 7 মসজিদ রোড যেটা, ওইটাতে। এটা হচ্ছে মোমোস। ওরা সেম টু সেম মিনিসোর মতোই সব কিছু। সো ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমি ঘামছি যেহেতু ফ্যানটা অফ করেছে, আর ফ্যানটা চালানো থাকলে আসলে যেটা হয় অনেক বেশি নয়েজ আসে। সো যাই হোক, মোমোসটা দেখলাম অনেকটাই মিনিসোর মতো। সো এখান থেকেই কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, আর প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় জিনিসও কিনে নিয়ে এসেছি। বেসিক্যালি এখন কি কিনেছি কথা না বাড়িয়ে, অলরেডি অনেক কথা বাড়িয়ে ফেলেছি। সো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক এখানে কি আছে, আপনাদের সাথে শেয়ার করি। জানি না ভিডিওটা কয়জন দেখবে, হয়তো বা অনেক মানুষ দেখলে রিভিউ করতাম যে আসলে যা যা কিনেছি সেগুলো ইউজ করে কেমন ফলাফল পেয়েছি আমি। সো এটা ফার্স্টে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে এটা হচ্ছে একটা ফেস মাস্ক। এটা হচ্ছে টি ট্রি এক্সট্রাক্ট। এটা হচ্ছে একটা বেসিক্যালি পিল অফ মাস্ক। এটা যা যা করবে এটা হচ্ছে ডিপ পোর ক্লিনজিং, অর্থাৎ আমাদের যে ফেসে যে পোরগুলো আছে, বিশেষ করে যে অয়েলি স্কিন যাদের, বেশিরভাগ সবারই পোর থাকে, ওপেন পোরের প্রবলেমটা থাকে, আমারও আছে। সো এটার জন্য এনেছে। আর টি ট্রিটা আমার ফেসে ভালোই স্যুট করে, আর এটা অয়েল কন্ট্রোল করবে, পোর মিনিমাইজ, ডিপ ক্লিনজিং, এটাই। সো এটা নিয়ে এসেছি। এটা জানি না কেমন হবে। তো আপনারা যদি কেউ ইউজ করে থাকেন এর আগে অবশ্যই জানাবেন। তো এটা কালকে ব্যবহার করব, সবগুলোই বেসিক্যালি কালকে ব্যবহার করব, কারণ এখন অলরেডি বাজে হচ্ছে রাত 1:30। আমি এখন হচ্ছে সব কাজ শেষ করে দেন বসেছি একটু ভিডিও করতে, আর এত বেশি ঘামছি, তাড়াতাড়ি দেখে শেষ করে দিব। আর এই যে এটা বেসিক্যালি হচ্ছে আমার হাজব্যান্ড এনেছে। মানে ও স্কিন কেয়ারের জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি পছন্দ করে। সো ও এটা এনেছে। এটা হচ্ছে রাইস মাস্ক, রাইস ময়শ্চারাইজিং ব্রাইটেনিং ফেশিয়াল মাস্ক। এটা নাকি খুবই ভালো। মানে ফার্স্টে হচ্ছে একটা ক্লিনজিং বা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে স্ক্রাবার দিয়ে দেন হচ্ছে এটা পিল অফ মাস্ক, দেন হচ্ছে এই ব্রাইটেনিং মাস্কটা। এটা দিলে এটা নাকি খুবই স্কিনের জন্য ভালো, অনেক বেশি উপকার হবে। আর মানে আসলে কি স্কিন কেয়ার জিনিসটাই এমন, আপনি যদি রেগুলারিটি যখন মেনটেন করবেন তখন আপনার কাজে দিবে। আর এটা হচ্ছে একটা পারফিউম। আমার হাজব্যান্ড তো পারফিউম অনেক বেশি পছন্দ করে। ও বেসিক্যালি যখনই যে শপেই যায় সেখান থেকে একটা করে পারফিউম নেয়। আর আমি আসলে সত্যি কথা বলতে পারফিউম খুব একটা পছন্দ করি না। এই তো এটা হচ্ছে পারফিউমটা। এটার নাম হচ্ছে লোন ভয়েস মোমোসো। মানে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল চাইনিজ ব্র্যান্ড, মানে বাংলাদেশ ছাড়াও আরও 118টা দেশে নাকি ওদের ব্রাঞ্চ আছে। সো এটার স্মেলটা আমার কাছে ভালো লেগেছে, এটা আমি ইউজ করতে পারবো।
কিন্তু আমার কাছে না যেই পারফিউম ইউজ করি আমার কাছে ভালো লাগে না। মেনলি আমাকে অনেক পারফিউম কিনে দিয়েছে, বাট আমি ব্যবহার করি না, এই জন্য মাঝে মাঝে খুব রাগারাগি করে। যাই হোক, তো এটা আর হচ্ছে আরেকটা জিনিস কিনেছি, এইটা ভিটামিন সি অ্যান্ড নায়াসিনামাইড মাইক্রো জেল সিরাম। এটা হচ্ছে বেসিক্যালি এটা ফেসেও দেওয়া যাবে, আর সেই সাথে হচ্ছে কি বলে, এটা ফেসে দেওয়া যাবে। আপনার হচ্ছে অনেক জায়গায় হয় না যে কালো গাঢ় দাগ থাকে, যেমন ঘাড়ে থাকে, প্রাইভেট পার্টগুলোতে থাকে। সো ওইখানে এটা ইউজ করলে ওই কালো দাগগুলো ওরা বলেছে যে আস্তে আস্তে চলে যাবে। যদিও আমার মনে হয় না যাবে, বা হয়তো বা একটু হালকা হলে হতে পারে। যাই হোক, এরপর হচ্ছে এটা হচ্ছে স্নেইলের কোলাজেন ফেসিয়াল ক্লিনজিং মোস, অর্থাৎ এটা হচ্ছে বাংলা কথা একটা ফেস ওয়াশ, ফেস ক্লিন করার জন্য। এটা আমি মূলত নিয়েছি, মানে আমার যে ফেস ওয়াশটা ব্যবহার করছি ওটা শেষ হয়ে গিয়েছে, সো এই জন্য আমি একটা নিয়ে নিলাম। তো ভালোটাই নিলাম। আমি চেষ্টা করি ফেস ওয়াশটা, আমি আসলে ওইভাবে খুব বেশি যে স্কিন কেয়ার করি সেটা না। আমি স্কিন কেয়ার খুব বেশি আমি স্কিন কেয়ার করি না বললেই চলে, সত্যি কথা যেটা। সো এই তো এই জন্য এটা নিয়েছি। আর এই জন্য হচ্ছে আমি কি বলে এটাকে, ফেস ওয়াশটা একটু ভালো মানের, ভালো ব্র্যান্ডের, একটু দাম দিয়ে ইউজ করার ট্রাই করি। আর এটার সাথে এই যে একটা খুব সুন্দর একটা স্ক্রাবার আছে, এটাতে এভাবে এভাবে ঘষে ঘষে স্ক্রাব করা যাবে। আচ্ছা, সবগুলো প্রাইসটাও আমি দেখিয়ে দিব, কারণ অনেকের হয়তো বা ইচ্ছা হতে পারে যে মিনিসোতে যেমন প্রাইস মোমোসোতে প্রাইস কেমন। সো এটা হচ্ছে একটা শাওয়ার জেল, এই তো এটা হচ্ছে একটা শাওয়ার জেল। এটা হচ্ছে মোমোসো, মানে ওদের নিজস্ব প্রোডাকশন, এটা অন্য কোনো ব্র্যান্ডের না যেহেতু, সুতরাং মানে সবগুলাই অন্য কোনো ব্র্যান্ডের নাম তো নেওয়া যাবে না বলতেছি, মানে অন্য কোনো ব্র্যান্ডের না, এটা ওদের নিজস্ব ব্র্যান্ডের, নিজস্ব মেড। সো এটা হচ্ছে লিভস উইথ সুইট ফ্রেগনেন্স। এটা কি মানে আচ্ছা যাই হোক, এখানে ফুলের নামটা দেয়া নাই এইটা। যাই হোক, এখন হচ্ছে বলি প্রাইসে আসি। এখানে শাওয়ার জেল, এটার প্রাইস হচ্ছে, এটা 500 ml এর একটা শাওয়ার জেল, এটার প্রাইস হচ্ছে 1799 টাকা প্লাস 7.5% ভ্যাট, অর্থাৎ 1700 টাকার সাথে আরও 7.5% ভ্যাট অ্যাড হয়েছে অলরেডি। আমি টোটাল প্রাইসটা বলে দিব। এটা দেন হচ্ছে ফেস ওয়াশের প্রাইস হচ্ছে 1299, অর্থাৎ 1300 টাকা, সেই সাথে হচ্ছে 7.5% ভ্যাট। এটা প্রাইস হচ্ছে 1199, অর্থাৎ 1200 টাকা। আর এটার প্রাইস হচ্ছে 1399, 1400 টাকা। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, শুনেছিলাম তখন মনে আছে। ও এটার ইয়াটা তো খুলে ফেলছে আমি। এই তো 2199, মানে 2200 টাকা। আর এটার প্রাইসটা হচ্ছে 999, অর্থাৎ 1000 টাকা। তো ভ্যাট মিলিয়ে আমার হচ্ছে টোটাল 10,000 টাকা প্রাইস আসে। তো এটার মধ্যে হচ্ছে আরও একটা পেন ছিল, যেটা বাবুদের জন্য, ওইটা একজনকে গিফট করার জন্য আমার হাজব্যান্ড কিনেছে। সো এটার প্রাইস ছিল 250 টাকা। তো এই তো টোটাল হচ্ছে 10,000 টাকার স্কিন কেয়ারের জিনিস আজকে কিনে নিয়ে আসলাম। আসলে কি চাইলে তো অনেক লাগে, মানে লাগালেই অনেক লাগে। এর আগে আমি এরকম মানে যখনই কোনো কিছু কেনাকাটা করা হয় এরকম 10,000 12,000 এমন চলে যায়। বাট আমার সবচাইতে বেশি ব্যাড হ্যাবিট সেটা হচ্ছে আমি এত প্রাইস দিয়ে কিনি ঠিকই, বা প্রাইসটা আসলে যাই হোক, প্রাইসটা ম্যাটার করে হচ্ছে যে আমি এতগুলো জিনিস কিনি কিন্তু আমি কোনো কিছুর রেগুলারিটি মেনটেন করতে পারি না। এটা হচ্ছে আমার
সব মানে আমার স্বভাবেরই বলবো, আমার খুবই বাজে একটা স্বভাব, মানে আমার খুবই খারাপ একটা স্বভাব এটা, যে আমি কোনো কিছুই রেগুলারিটি মেনটেন করতে পারি না। সেটা হোক স্কিন কেয়ার, হোক খাওয়া দাওয়া, বা হোক যে কোনো কিছু, যে কোনো কিছু আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না। এই যে ইউটিউব ভিডিওর ক্ষেত্রেও সেম, এই জন্যই হয়তো বা এই অবস্থা আমার। তো যাই হোক, এই যে আমি অনেক প্রোডাক্ট কিনে রেখেছি বাট ইউজ করা হয় না। এই যে একটা সিরাম, এটা হেয়ার সিরাম। দেন এই যে একটা টি ট্রি অয়েল, এটাও কিনেছিলাম, এটাও ফেসের জন্য অনেক ভালো, বাট আমি ব্যবহার করি না। তারপরে হচ্ছে আরও দেখাই, আর অনেক কিছু ওই দিন আমি ফেলেও দিয়েছি, ডেট এক্সপায়ার ডেট চলে গেছে। এই যে একটা ভিটামিন সি সিরাম, এটাও কিন্তু অনেক প্রাইস দিয়ে কিনেছিলাম। এটাও আমি, প্রাইসটা কি আছে এখানে, এটাও প্রায় আমি 2000 টাকা এমন প্রাইস দিয়ে কিনেছিলাম। মানে এরকম অনেক কিছু আমি কিনি বাট আমার ইউজ করা হয় না। এই যে মিনিসো থেকে নেওয়া হ্যান্ড ক্রিম, এই যে অ্যালোভেরা জেল ইউনিমার্ট থেকে নেওয়া। সো এইরকম আর কি, আমি অনেক কিছু আমার কেনা হয় বাট ইউজ করা হয় না, আমি খুবই লেজি প্রকৃতির। তো যাই হোক, এই তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার অনেক বেশি গরম লাগছে, প্রচুর ঘামছি আমি। যাই হোক, আজকে হচ্ছে গিয়েছিলাম একটা কাজে, সো ওইটার ভিডিও আমি জানি না করা সম্ভব হবে কিনা, বা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিও করবো এবং আপনাদের সবার সাথে শেয়ার করব। সো এটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।